রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বেগম খালেদা জিয়ার প্রতি অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা নিবেদন করেন তার বড় ছেলে তারেক রহমান, সরকারের উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আব্দুল আহাদের প্রতিবেদন। স্মরণকালের সবচেয়ে বড় জানাজা, মানুষের ভালোবাসা আর চোখের পানিতে অন্তিম বিদায় নিলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধিসৌধে আনা হয় জাতীয় পতাকা মোড়ানো মহীয়সী নারী, গণতন্ত্রের অগ্রদূত বেগম খালেদা জিয়ার মরদেহ। গাড়িবহরে সাথে ছিলেন তার পরিবারের সদস্যরা। শুরু হয় দাফন প্রক্রিয়া। বড় ছেলে তারেক রহমান কবরে প্রথম মাটি তুলে দেন। পরম মমতায় অশ্রুসিক্ত নয়নে একে একে ৯ বার মায়ের কবরে মাটি তুলে দেন তিনি। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পরে একে একে সরকারের উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিন বাহিনীর প্রধান ও সেনা প্রধান এবং রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তি সত্য প্রমাণ করে অবশেষে স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আব্দুল আহাদ, SCTV, ঢাকা।